কারণ আগে আমরা বাঙালিরা বলেই থাকি যে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। তাহলে দিদি সৌন্দর্যের আসল রহস্য আপনার এগুলোই। আর রূপচর্চা কিন্তু নিজেকে সেলফ লাভের একটা অংশ। যে আপনারা ম্যাক্সিমাম সময় দেখে থাকতে পারবেন যে এই ক্রিমগুলো কিন্তু বাজারজাত হয় এবং সেটার কারণে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে, এরকম অনেক অসংখ্য প্রমাণ আপনারা দেখেছেন। তো আমি যখন বিউটিলাইজের সাথে কথা বলছিলাম যে আমি তাদের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করব, তখন তার আগেই তারা আমাকে প্রোডাক্ট পাঠিয়েছে। আর আমার ফিল্ম ক্যারিয়ার যেহেতু অনেকটা লম্বা সময়, আমি দেশ বিদেশ অনেক জায়গায় গিয়েছি, আমার কিছু আইডিয়া আছে এবং সেই সম্পর্কে আমার ছোটোখাটো হলেও ধারণা আছে। যখন আমি তাদের প্রোডাক্টটা ব্যবহার করি এবং তাদের সাথে আলোচনা করি যে তাদের ফ্যাক্টরি কোথায়, তারা আসলে এই র ম্যাটেরিয়ালগুলো কোথা থেকে আনছে, এই সমস্ত কিছু জেনে যাচাই বাছাই করে আমার কাছে মনে হয়েছে যে এখানে বিশ্বস্ততা অর্জন করা যায় এবং একটা প্রোডাক্ট বাজারজাত করানোর জন্য যে সার্টিফিকেটগুলো দরকার তার প্রত্যেকটাই তারা কিন্তু নিয়েছেন। তো ওই জায়গা থেকে বিশ্বাস, আস্থা সব কিছু মিলিয়েই আসলে বিউটিলাইজের সাথে আমার যুক্ত হওয়া এবং সেই যাত্রাটা এখনো পর্যন্ত আছে। প্রত্যেকটি শোরুম ওপেনিংয়ে আমরা 50-60% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি। তাছাড়াও আমাদের ভ্যালুয়েবল কাস্টমারসদের জন্য আমাদের প্রতিটি গ্র্যান্ড ওপেনিংয়েই 5 থেকে 7 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত গিফট ফ্রি থাকে। যেহেতু তাদের জন্যই আজকে বিউটোলজি এইখানে, তো আমরা তাদের সেবাতেই আসলে সবসময় নিয়োজিত থাকতে পছন্দ করি। আমরা অনেক বেশি মার্কেটিং এক্সপেন্স করি না, বাট আমরা কাস্টমারদেরকে সবসময়ই বেস্ট সার্ভিসটা দেওয়ার ট্রাই করি, যেন তারা সবসময় আমাদের প্রতি লয়াল এবং ডেডিকেটেড থাকে। আমার ভক্তরা সবসময় আমাকে সাপোর্ট করেছে এবং তাদের সাপোর্ট হিসেবে আমি যেহেতু এত সুন্দর প্রোডাক্ট আমি তাদের সামনে পৌঁছে দিচ্ছি বিশ্বাসের সাথে। বিশেষ করে আমি যে কথাটা শুরুতেই বললাম, এখনও বলতে চাই যে এখন কিন্তু প্রোডাক্টগুলোর উপরে বিশ্বাসের জায়গাটা খুবই কম, কারণ আসলে কোথা থেকে তৈরি করা হয় এটার যে ইন ডিটেল এটা কিন্তু অনেকেই জানেন না। তো আমাদের ভক্তদের জন্য এটাই সুখবর যে আমি উপবিশ্বাস নিজে তাদের সাথে থেকে জেনে এখানে যুক্ত হওয়া এবং আমার ভক্তদেরকে ঠিক সঠিক প্রোডাক্টটা পৌঁছে দেওয়া। প্রোডাক্টের বাইরে আর কোনো সেবা এখানে আপনারা দিচ্ছেন কিনা? এইটা বেসিক্যালি একটি অ্যাস্থেটিক ক্লিনিক, আর এইটারই আমাদের আরেকটা কনসার্ন বিউটোলজি, মানে আমাদের মাদার কনসার্ন হচ্ছে বিউটোলজি এবং পাশাপাশি এটা সিস্টার কনসার্ন হচ্ছে আমাদের বিউটোলজি অ্যাস্থেটিক ক্লিনিক। সো এইটার সাথেই আমরা এটাকে অ্যাটাচ করে দিয়েছি। আর উনি আসলে বেশ অনেক দিন ধরে, অনেক মাস যাবত আমাদের সাথে আছেন এবং উনি প্রথম থেকেই আমাদের প্রোডাক্টস আগে ব্যবহার করেছেন, এরপরে ওনার সাথে আমরা আসলে চুক্তিবদ্ধ হয়েছি এবং ওনার আসলে আমাদের যে প্রোডাক্টসগুলো বা কোম্পানির এভরিথিং বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছু ভালো লেগেছে বলে এখন পর্যন্ত কিন্তু উনি আমাদের সাথে স্টে করছেন। আর বিউটিলাইজের একটা স্পেশালিটি আমি বলে দিই, সেটি হচ্ছে আপনি একটা খেয়াল করে দেখবেন যে কোনো প্রোডাক্টকে আমরা যখন দেশের বাইরে যারা যাতায়াত করেন বা আমার কথার সাথে ম্যাচ করে দেখবেন যে আমরা যখন কোনো একটা প্রোডাক্টের ব্যাপারটা দেখি, কালার কম্বিনেশন বা প্রোডাক্টের যে আমাদের বক্সগুলো থাকে, এটা কিন্তু অনেক ব্যাপার একটা থাকে, যার জন্য দেখবেন যে খুব নামি দামি রিনাউন ব্র্যান্ডগুলোর যে একটা ব্র্যান্ডিং লোগোটা থাকে এটা অনেক বেশি এক্সপেন্সিভলি মানুষের কাছে কিন্তু প্রেজেন্ট করে। তো আমার কাছে তাদের বাজারজাতকরণের প্রথম যে মার্কেটিংটা মনে হয়েছে যে আমাদের ক্রেতাদেরকে অ্যাট্রাকটিভ করা। ইভেন দো আমি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি, আমার যে অ্যাট্রাকশনটা খুবই সুন্দর। হয়তোবা আমরা এখন দেখাবো, আমরা হয়তোবা বিউটিলাইজের যে প্রোডাক্টগুলো আছে প্যাকেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কালার কারেকশনটা ইম্পর্টেন্ট। কারণ আগে আমরা বাঙালিরা বলেই থাকি যে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। তো আপনি দেখবেন যে যেগুলো বাজারে অনেক ক্রিমগুলো পাওয়া যায়, বিশেষ করে ব্রাইটেনিং ক্রিম একটা সিগনেচার নাম হয়ে গেছে যে আমাকে নাইট ক্রিম অ্যান্ড ব্রাইটেনিং ক্রিম ব্যবহার করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন যে প্যাকেটিংগুলো খুবই পোর, কোনোরকমভাবে প্লাস্টিক টিন্টেড করা। ওনারা কিন্তু একদম হাতের ছোঁয়া ছাড়া, আমি যতটুকু জেনেছি দেশে কিন্তু ওনাদের প্যাকেটিংটা হয় না। হয়তোবা সেটা আরও বড় হবে ইনশাল্লাহ আপনাদের সকলের প্রচেষ্টায়, তখন এখানে হয়তোবা ফ্যাক্টরি করবে। ওনাদের প্যাকেটিং এভরিথিং দেশের বাইরে থেকে আসে। তো এটা আমার কাছে মনে হয় যে গুণগত মান। তাহলে দিদি সৌন্দর্যের আসল রহস্য আপনার এগুলোই। থ্যাংক ইউ। না, আসলে যে কোনো মানুষই সুন্দর হোক বা যেমনই হোক না কেন, সে যদি অ্যাকচুয়ালি স্কিন কেয়ার না করে তাহলে সে আসলে বেশি দিন পর্যন্ত সুন্দর থাকতে পারে না। আর এই ইন্ডাস্ট্রিতে স্পেশালি এটা আসলে একটা রূপচর্চারই জগৎ, আপনাকে সবসময় রূপচর্চা করে যেতে হবে। আর রূপচর্চা কিন্তু নিজেকে সেলফ লাভের একটা অংশ।